রোহিঙ্গা 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 রোহিঙ্গা। আমাদের প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের কাছে, রোহিঙ্গা কতজন আপনারা পেলেন? দয়া করে আলাদা একটা তালিকা বার করুন। যে মাননীয় বিরোধী দলনেতা তিনি কথায় কথায় রোহিঙ্গা খোঁজার কথা বলছিলেন, তিনি কার্যত রোহিঙ্গা বিষয়ে ফেলুদা হয়ে গেছিলেন। ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হলো, অর্থাৎ আগামী 2026 নির্বাচনে কত লোক ভোট দিতে পারবে বা কতজন পারবে না তার একটা নির্ণায়ক, একটা নির্ধারণ করে দিলেন নির্বাচন কমিশন। এসআইআর এর ফাইনাল লিস্ট অবশেষে প্রকাশ হলো, কিন্তু প্রকাশ হওয়ার পরেই সব থেকে বড় যে প্রশ্নটা উঠে আসছে, যে কথাটা বলা হচ্ছিল বিশেষ করে বিজেপির তরফ থেকে, যে এসআইআর হলে রোহিঙ্গা ধরা পড়বে, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা রয়েছে বাংলার তালিকায়, বাংলার ভোটার লিস্টে যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করা যাবে। এবং তার সঙ্গে আপনাদের মনে থাকবে যে বলা হচ্ছিল প্রথমে চিহ্নিতকরণ করা হবে, তারপর নাম ডিলিট করা হবে, তারপরে তাদেরকে ফেরত পাঠানো হবে, অর্থাৎ ডিপোর্ট করা হবে। বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মুসলিম যারা রয়েছে তাদের তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। অবশেষে এসআইআর এর ফাইনাল লিস্ট বের হলো। এসআইআর এ এত হয়রানি আমরা দেখেছি, বেশ কয়েক মাস ধরে সাধারণ মানুষ যে হেনস্থার মুখোমুখি হয়েছিল, তাও অনেকে মেনে নিচ্ছিলেন এই ভেবে যে এখানে 10 লাখ না হলেও 5 লাখ রোহিঙ্গা নাম বাদ যাবে, 10 লাখ মুসলিম অনুপ্রবেশকারী যারা রয়েছেন, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিম যারা রয়েছেন তাদের নাম বাদ যাবে। কারণ শুভেন্দু অধিকারীকে আমরা বলতে দেখেছিলাম, তিনি বারংবার বলছিলেন, শুধু শুভেন্দু অধিকারী নয়, আরো বহু বিজেপি নেতা তারা কিন্তু বলছিলেন যে একের পর এক নাম বাদ যাবে। আপনারা সবাই দেখতে পাবেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীতে ভরে গেছে পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গের তালিকা থেকে, পশ্চিমবঙ্গের মাটি থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম যারা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ফেরত পাঠানো হবে। 1 কোটি 20 লক্ষ নাম, এই কথা কিন্তু বারংবার বলা হচ্ছিল যে 1 কোটি রোহিঙ্গা আছে, 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে। যদিও সেই রোহিঙ্গা 1 কোটি রোহিঙ্গা কোথায় রয়েছে, কোথায় সেই সংখ্যা তিনি পেয়েছিলেন আমরা কেউ জানি না। গোটা বিশ্বে 1 কোটি রোহিঙ্গা আছে কিনা তাও আমরা জানি না। কিন্তু তাও আমরা যদি বিজেপি নেতাদের কথায় বিশ্বাস করে বা ভরসা করে আমরা যদি দেখি যে সত্যি বাংলায় রোহিঙ্গা পাওয়া গেছে, সেই ভোটার তালিকায় যদি সেই লিস্ট থাকে, তাহলে আশা করি তাদেরকে ফেরত পাঠানো হবে। সাধারণ মানুষের অন্তত সেই দাবি দাওয়াই রয়েছে। আমরা দুর্জয় বাংলায় এর আগেও বহুবার আপনাদের সেই খবর দেখিয়েছি যে সাধারণ মানুষও হেনস্থা শিকার হচ্ছেন। সাধারণ মানুষের যে হেনস্থা এই এসআইআর হিয়ারিং এর জন্য যে চিন্তা, সেই চিন্তা কিন্তু ক্রমশ বাড়ছিল। তারপরে আমরা দেখেছি বহু বিএলও আত্মহত্যা করেছেন, অসুস্থ হয়ে মারা গেছেন, বহু সাধারণ মানুষ এই এসআইআর এর আতঙ্কে মারা গিয়েছেন। তার জবাব কে দেবে, তার দায় কে নেবে, সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছিল। কিন্তু অবশেষে এসআইআর এর ফাইনাল লিস্ট বের হলো, কিন্তু আলাদা করে কতজন রোহিঙ্গা পাওয়া গেল, কতজন বাংলাদেশি অনুপ্রবেশকারী পাওয়া গেল, কত কোটি পাওয়া গেল, সেটা কিন্তু এখন পর্যন্ত সামনে আসেনি। তবে আশা করছেন অনেকে, বিশেষ করে সাংবাদিক সুমন গাঙ্গুলি, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, কংগ্রেস নেতা, তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন দুর্জয় বাংলাকে। তিনি প্রশ্ন তুলছেন যে কতজন রোহিঙ্গা পাওয়া গেল সেই তালিকা আলাদা করে যেন নির্বাচন কমিশন প্রকাশ করে। শুভেন্দু অধিকারীকে কার্যত ফেলুদা বলে কটাক্ষ করে, রোহিঙ্গা খোঁজার ফেলুদা বলে কটাক্ষ করে সুমন গাঙ্গুলি বলছেন যে আশা করবে এবার নির্বাচন কমিশন একটা আলাদা তালিকা প্রকাশ করবে, যে এতগুলো নাম, এত লক্ষ বা এত কোটি নাম বাদ দিচ্ছি আমরা, যারা রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী, জঙ্গি ইত্যাদি, যাই হোক, যাদের এই বাংলায় অধিকার নেই, ভারতবর্ষের মাটিতে যাদের অধিকার নেই, যারা ধর্মীয় উৎপীড়নের জন্য এই বাংলায় আসেননি, ধর্মীয় কারণেও আসেননি, যারা শুধুমাত্র বাংলাকে দখল করার জন্য নিয়ে এসেছিলেন, ভৌগোলিক পরিবেশ জনবিন্যাস পাল্টে দেওয়ার জন্য যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিমরা এসেছিলেন অনুপ্রবেশকারীরা, তাদেরকে চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। সেই বিষয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে সুমন গাঙ্গুলির তরফ থেকে। কংগ্রেস নেতা তিনি ঠিক কি বলেছেন আপনারা কিছুটা শুনেছেন, পরবর্তীতে আমরা সেই বিষয়ে শুনবো। কিন্তু তার আগে একটা অনুরোধ থাকবে, দুর্জয় বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। চলুন ভিডিওটা বাকিটা দেখে নিই আমরা। এখন পর্যন্ত যা খবর, যা যা তথ্য আছে, যে আশঙ্কা আমরা করছিলাম, অর্থাৎ প্রচুর বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার খবর কিন্তু আসছে। অর্থাৎ বুঝতেই পারছেন, বৈধ ভোটারের নাম বাদ যাওয়া মানে এটা খুব বাস্তব, এটা খুব প্রমাণিত যে নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মসনদে আনতে যে ট্যাকটিস, যে টেকনিক, যে প্রক্রিয়া শুরু করেছিল, অনেকাংশেই বলা যেতে পারে কার্যত নির্বাচন কমিশন কিছুটা হলেও সফল। আমরা বারবার করে বলছিলাম, আমাদের দল এবং সমস্ত বিরোধী দল, সঙ্গে সবচেয়ে বেশি আমাদের মাননীয় সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করে সবাই আমরা রাস্তায় ছিলাম। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছিলাম। আমরা যে আশঙ্কা করছিলাম, যে বারবার করে বলছিলাম যে পশ্চিমবঙ্গে যে বৈধ ভোটার, নির্বাচন কমিশনের কাজ মানুষকে ভোটের
অধিকার থেকে বঞ্চিত না করা, মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করা। মজার কথা হচ্ছে এই ভ্যানিশ কুমারের নেতৃত্বে, অর্থাৎ নরেন্দ্র মোদীর যিনি কার্যত পোষ্যপুত্র ভ্যানিশ কুমার, সেই ভ্যানিশ কুমারের নেতৃত্বে যেভাবে পশ্চিমবঙ্গে এসআইআর এর নাম করে নির্ধারিতভাবে একটি বিশেষ সম্প্রদায় এবং রাজনৈতিক মতবাদ দর্শক হবে বা মতবাদের যারা ভারতীয় জনতা পার্টির মতবাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে গিয়ে যেভাবে এই নামগুলো বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু কার্যত আশঙ্কার। অর্থাৎ অনেক ন্যায্য ভোটার যাদের ভোটে গত লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদরা নির্বাচিত হয়েছিলেন বা লোকসভা বিধানসভা নির্বাচনে বিজেপির বিধায়করা নির্বাচিত হয়েছিলেন, তাদের অনেকের ভোটারের নাম বাদ গেছে। এবং সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় প্রশ্ন, রোহিঙ্গাকে খুঁজে পাওয়া গেল? রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা যিনি গলার শিরা ফুলিয়ে বড় বড় করে বলছিলেন রোহিঙ্গা 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 রোহিঙ্গা, আমাদের প্রশ্ন থাকবে নির্বাচন কমিশনের কাছে, রোহিঙ্গা কতজন আপনারা পেলেন? দয়া করে আলাদা একটা তালিকা বার করুন। রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা তিনি কথায় কথায় রোহিঙ্গা খোঁজার কথা বলছিলেন, তিনি কার্যত রোহিঙ্গা বিষয়ে ফেলুদা হয়ে গেছিলেন। যে ফেলুদা কাজ ছিল রোহিঙ্গা খোঁজা, সেই ফেলুদা কতজন রোহিঙ্গা খুঁজে পেলেন তার একটা নির্দিষ্ট তালিকা, তার একটা পূর্ণাঙ্গ তালিকা, যে পশ্চিমবঙ্গ থেকে এত রোহিঙ্গা পাওয়া গেল তার একটা তালিকা নির্বাচন কমিশনকে বলবো বার করুন। মানুষ জানতে চাইছে। আপনারা তো মানুষের কথা বলেন, আপনারা তো বলেন যে মানুষকে আপনারা ভোটের অধিকার পাইয়ে দেবেন। সেই নির্বাচন কমিশনকে বলবো, শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি বারবার করে যে রোহিঙ্গার কথা বলছিলেন, সেই রোহিঙ্গা কতজন পশ্চিমবঙ্গে পাওয়া গেল এবং তারা কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের ঘেরাটোপ পেরিয়ে এই পশ্চিমবঙ্গের সীমানাগুলোতে এলেন, তার একটা পূর্ণাঙ্গ জবাব রাজ্যের নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিক। আমরা এখনো বলছি, আমরা আবার বলছি, সামনেই 26-এর নির্বাচন, কোনো ব্যাকডোর দিয়ে অর্থাৎ পিছনের দরজা দিয়ে যদি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ন্যায্য ভোটারদের বাদ দিয়ে যদি রাজ্যের ক্ষমতায় আসতে চায়, রাস্তায় নেমে আমরা প্রতিবাদ করব। এবং যে রাবণদের হাতে পশ্চিমবঙ্গকে তুলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, সেই রাবণকে রুখতে যারা জয়শ্রী রামের ধ্বনি দেয়, সেই রাবণকে রুখতে কিন্তু আমরা রামের মতো রাস্তায় নেমে রাবণ বধ করব। দুর্জয় বাংলার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাপোর্ট করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের পাশে থাকার জন্য স্টার পাঠাতে পারেন বা আমাদের চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং বন্ধুবান্ধব এবং পরিচিত মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন এবং এই বার্তাগুলি সকল মানুষের কাছে পৌঁছে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।